তোকে আকারে দেখার লুকিয়ে কি মজা সে তো আমি। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে বলিউড এবং টলিউডের বর্তমান সময়ের সর্বোচ্চ জনপ্রিয় গায়ক এবং সঙ্গীত পরিচালক অরিজিৎ সিং এর শুরু থেকে বর্তমান সম্পর্কে জানতে চলেছি। তিনি এতটাই জনপ্রিয় সঙ্গীত শিল্পী যে 2016 থেকে 2020 পর্যন্ত টানা 5 বার ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন। তার আগে এই রেকর্ডটি শুধুমাত্র কুমার শানুর ছিল। এছাড়াও তিনি নানান সময় অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। আর আপনি যদি অরিজিৎ সিং এর ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন খুবই সংক্ষেপে জেনে আসি অরিজিৎ সিং এর শুরু থেকে বর্তমান সম্পর্কে। অরিজিৎ সিং 25 এপ্রিল 1987 সালে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি 2005 সালে ভারতীয় জনপ্রিয় টিভি চ্যানেল সোনি এন্টারটেনমেন্ট টেলিভিশনের ফেম গুরুকুলের প্রতিযোগী ছিলেন। অরিজিৎ সেখানে এত বেশি ভালো পারফর্ম করতো যে সেখানে সকলেই ধরে নিয়েছিল যে টপ রানার্স আপদের মধ্যে থাকবেন। কিন্তু দুর্ভাগ্যবশত পজিশন 6-এই বাদ পড়ে যান। তার এই সংকটময় মুহূর্তে ফেম গুরুকুলের বিচারক শঙ্কর মহাদেবগণ তার হাই স্কুল মিউজিক্যাল 2 অ্যালবামে তাকে অল ফর অন আজা নাচলে গান গাইবার সুযোগ দেন। এরপর তিনি সাওয়ারিয়া সিনেমা একটি গান গাওয়ার সুযোগ পেলেও এই গানটি রিজেক্ট হয়ে যায়, অর্থাৎ তার গাওয়া গানটি ছবিতে রাখাই হয়নি। প্রচণ্ড হতাশ এই শিল্পী এরপর দাসকে দাস লেগায়ে দিল রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেন। এরপর এই শোতে বিজয়ী বেশে বের হন তিনি। এরপর তিনি প্রথমবারের মতো কোনো সিনেমায় গান গায় 2011 সালে মার্ডার 2 সিনেমার জন্য ফির মোহাব্বত গানটি। এরপর 2012 সালে বেশ কয়েকটি সিনেমাতে গান গেয়েছিল, কিন্তু সেই গানগুলো তাকে তেমন জনপ্রিয়তা এনে দিতে পারেনি। তারপর 2013 সালে মুকেশ ভাটের আশিকি 2 মুভিতে কয়েকটি গানে কণ্ঠ দেওয়ার পর তিনি রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন। বিশেষ করে ওই ছবিতে তুম হি হো গানটি গাওয়ার পর তিনি সকল সঙ্গীত প্রেমীদের আইকন হয়ে ওঠেন। এটা তাকে তারকা খ্যাতি এনে দেয় এবং গানটির জন্য তিনি 59তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে সেরা পুরুষ গায়কদের পুরস্কার অর্জন করেন। 2014 সালে তিনি জিৎ গাঙ্গুলির সুর ও কম্পোজ করা মুস্কুরানে গানটি গান। এই গানের জন্য সে বছর তিনি সবচেয়ে বেশি নমিনেশন পান। এছাড়াও তিনি এবছর গান গেয়েছেন मैं तेरा হিরো সিনেমাতে। চেন্নাই এক্সপ্রেস, এক ভিলেন, জেড, ক্রিয়েচার সহ অনেকগুলো সিনেমাতে। कभी जो बादल बरसे मैं देखूं तुझे आंखें भर के। এছাড়াও 2014 সালে তার প্রচুর হিট গান রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য গানগুলো হলো জিৎ সিনেমার অত্যন্ত জনপ্রিয় একটি গান মারিজে ইশক গানটি। কার্লি প্যার কার্লি সিনেমার তেরি সাসুন কো গানটিও তিনি গেয়েছিলেন। তারা হিরো সিনেমার পালাট গানটিও তার কণ্ঠে গাওয়া। ক্রিয়েচার 3D সিনেমাতে মোহাব্বত বারসাদে গানটি তিনি গেয়েছিলেন। এছাড়াও সিটি লাইটস, হেড স্টোরি 2, হ্যাপি এন্ডিং সিনেমা সহ অসংখ্য সিনেমাতে গান গেয়েছেন। তারপর 2015 সালে মিস্টার এক্স সিনেমাতে তেরি খুশবু গানটি তিনি করেছিলেন। तेरी खुशबू और तेरी सांसें। তামাশা সিনেমা থেকে তুম সাথ হো এবং অল ইজ ওয়েল থেকে বাতুন কো তেরি গানগুলো গেয়েছেন অরিজিৎ সিং। बातों को तेरी हम भुला ना सके होके जुदा हम ना जुदा। দিলওয়ালে সিনেমার ম্যাক্সিমাম গান তার গাওয়া। জনপ্রিয় এই সঙ্গীত শিল্পীর 2016 সালে অসংখ্য হিট গান রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য গানগুলো হলো সানাম রে সিনেমার অত্যন্ত জনপ্রিয় সানাম রে টাইটেল গানটি, সিনেমা থেকে নাচছে চাল গায়ে গানটি তিনি করেছিলেন।
पतंग सी लड़ गई ओए। ওয়াজা তুম হো সিনেমা থেকে দিল কে পাস গানটি তিনি গেয়েছেন এবং এ দিল হে মুশকিল সিনেমা থেকে এ দিল হে মুশকিল, বলিয়া এবং ব্যাকআপ সং সহ ম্যাক্সিমাম গানই তার কণ্ঠে গাওয়া। 2016 সালে তিনি সুরাজ ডুবা হে গানের জন্য ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। তারপর 2017 সালে বহুল জনপ্রিয় মে তেরা বয়ফ্রেন্ড গানটি তার কণ্ঠে গাওয়া। এবং ওকে জানু সিনেমার ইন্না সোনা গানটিও তার গাওয়া। रब ने बनाया आवाज आवाज में यारा नू मना। 2018 সালে বাজার সিনেমার চোট দিয়া এবং জিনিয়াস সিনেমা থেকে তেরা ফিতুর গানটিও তিনি গেয়েছেন। तेरा फितूर जब से चढ़ गया रे। এছাড়াও পদ্মাবতী, থ্রি স্টোরি, লাইলা মজনু সহ অসংখ্য সিনেমাতে গান গেয়েছেন। 2019 সালে পাল পাল দিল কে পাস সিনেমা থেকে পাল পাল দিল কে পাস টাইটেল ট্র্যাক গানটি তিনি গেয়েছিলেন। रहना तू पल पल दिल के पास जुड़ी रहे तुझसे हर एक। 2020 সালে লাভ আজ কাল সিনেমা থেকে শায়দ গানটি তার গাওয়া। शायद मेरे ख्याल में तुम एक दिन। এছাড়াও 2020 সালে অনেকগুলো সিনেমাতে গান করেছেন। অরিজিৎ সিং শুধু বলিউডে নয় টলিউডেও প্রচুর বাংলা গান গেয়েছেন। রাবান সিনেমাতে কেউ জানে না গানটি তিনি গেয়েছেন। তোকে আকারে দেখার লুকিয়ে কি মজা সে তো আমি পারবো না ছাড়তে তোকে, মন বুঝে না, বুঝে না সে বুঝে না সিনেমার না রে না এবং বুঝে না সে বুঝে না সহ অসংখ্য গান তার কণ্ঠে গাওয়া। অরিজিৎ সিং এর বাংলা গানগুলো নিয়ে যদি ভিডিও চান তাহলে সেটি কমেন্টস করে জানিয়ে দিন। সর্বশেষ 2022 সালে রাধে শ্যাম সিনেমাতে আশিক আগাই গানটি তিনি গেয়েছিলেন। অত্যন্ত জনপ্রিয় শিল্পী, একটি ন্যাশনাল অ্যাওয়ার্ড, 6টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সহ সর্বমোট 86টি অ্যাওয়ার্ড তার অর্জনের তালিকা রয়েছে। বলিউড এবং টলিউডের অন্যতম জনপ্রিয় সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং এর এই ছিল শুরু থেকে বর্তমান নিয়ে আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এছাড়াও সকল তারকা বা সেলিব্রিটি ও জনপ্রিয় শিল্পীদের জীবন বৃত্তান্ত বা শুরু থেকে বর্তমান এবং সাম্প্রতিক ও পূর্বের ভাইরাল মিউজিক, জনপ্রিয় হিট গান এই ধরনের ভিডিও পেতে আমাদের এসএম এক্সপ্লেইন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। তো আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।